আমি ভয় কাটানোর পক্ষে, হয় আপনার নাম আসবে না নাম বাদ যাবে। কিন্তু নাম আসলে কোনো ব্যাপার নয়, নাম বাদ গেছে তার জন্য আপনি কি করবেন? ঘাস মারা খেয়ে নেবেন নাকি? এই বুকামু কাজ কেউ করবেন না। 7 তারিখ 8 তারিখ আমরা দুই ভাই বাড়িতে থাকছি, আর 7 তারিখে নামের লিস্ট বার হয়েছে, হয়তো নাম আসেনি। আপনারা কি করবেন? 8 তারিখে আমি বাড়ি থাকবো, বড় ভাইজান বাড়ি থাকবে। সিধে আপনারা আবার বাড়ি পৌঁছে যেতে পারেন যে ভাইজান বামুনিয়া কর্মতীর্থের সামনে আপনি প্রোগ্রাম করতে করতে বলেছেন, যার কারো যদি নাম না থাকে কোনো ভয় পাওয়ার দরকার নেই, আমি বিধায়ক কাছে বুঝে নেব। তো আমার নাম আসে না, আপনি আমারটা কি করবেন দেখুন, ঠিক আছে? আপনারা যখন জমা দিচ্ছেন দুটো ফর্ম, একটা ফর্মের জেরক্স আপনারা হাতে পাচ্ছেন তো, ওদের রিসিভ আছে তো, ওই রিসিভের একটা ছবি তুলে রাখবেন, একটু দুটো জেরক্স করে রাখবেন, একটা কপি এই বাবুদের হাতেই দিয়ে দিতে পারেন, যে বাবু এদের হাতেই দিয়ে দেবেন যে এটা ভাইজানের কাছে পৌঁছে দাও। বাকি দায়িত্ব কি হবে? আমার হবে, আপনাদের কিছু দায়িত্ব নাই। যদি বাই চান্স রাজ্যের কোনো একজন মানুষের ভোটার লিস্টে নাম না ওঠে, খসড়া লিস্টে, সে আতঙ্কিত হতে পারে, ছুটাছুটি করতে পারে। সেই জন্য তাকে বার্তা দেওয়ার জন্য কি বলেছে, আতঙ্কিত হবেন না, আমি বাড়ি থাকবো, আপনি বাড়িতে আসুন, আমার সমস্যা আমি সমাধান করব। আপনাদের জন্য তিনি নলেজ সিটির প্রোগ্রামটাকেও বাতিল করে দিয়েছেন, এবং আমাকেও বলেছে তুইও বাড়ি থাকবি, অর্থাৎ আমি আর কোনো প্রোগ্রাম 8 তারিখে নিতে পারবো না, আমাকেও বাড়িতে থাকতে হচ্ছে। আপনাদের বলতে ভয় পাওয়ার কোনো জায়গা নাই। খসড়া লিস্টে নাম বার হবে, আপনার 12 হতে হয়, 12 হবে নাহলে হবে না, দুটোর মধ্যে একটা। তো আগে আমি ভয় কাটানোর পক্ষে। যখন তৃণমূল বুকা বানিয়েছিল যে এসআইআর হতে দেব না, আমি তখন কি বলছিলাম? এসআইআর হবে। কেন বলেছিলাম? সিস্টেম, বাস্তবটাকে বলতে হবে। তো আমি ভয় কাটানোর পক্ষে, হয় আপনার নাম আসবে না নাম বাদ যাবে। কিন্তু নাম আসলে কোনো ব্যাপার নয়, নাম বাদ গেছে তার জন্য আপনি কি করবেন? ঘাস মারা খেয়ে নেবেন নাকি? এই বুকামু কাজ কেউ করবেন না। আপনি একটু আগে হাত তুলে কি বললেন? ভরসা আছে আপনার বিধায়ক আপনার হয়ে লড়াই করবে। তাহলে আপনার নাম আসুক আর নাই আসুক, আপনি চিন্তা করবেন না, আপনার বিধায়ক আপনার পাশে আছে। 7 তারিখ 8 তারিখ আমরা দুই ভাই বাড়িতে থাকছি, আর 7 তারিখে নামের লিস্ট বার হয়েছে, হয়তো নাম আসেনি। আমি ভাববো না নাম আসবে না, সবার নাম আসবে, আমি তাও নেগেটিভটা ধরছি। নেগেটিভটা ধরা দরকার। আপনাদের ভয় কাটানোর জন্য কি বলছি, তাহলে আপনারা কি করবেন? 8 তারিখে আমি বাড়ি থাকবো, বড় ভাইজান বাড়ি থাকবে। সিধে আপনারা আবার বাড়ি পৌঁছে যেতে পারেন যে ভাইজান বামুনিয়া কর্মতীর্থের সামনে আপনি প্রোগ্রাম করতে করতে বলেছেন, যার কারো যদি নাম না থাকে কোনো ভয় পাওয়ার দরকার নেই, আমি বিধায়ক কাছে বুঝে নেব। তো আমার নাম আসে না, আপনি আমারটা কি করবেন দেখুন, ঠিক আছে? আর আপনি যদি না যেতে পারেন কি করবেন? আলমগীর আছে, আমাদের যে এত নেতৃত্বরা আছে, বাবুরা সব আছে, এই বাবুদেরকে বলবেন আপনারা যখন জমা দিচ্ছেন দুটো ফর্ম, একটা ফর্মের জেরক্স আপনার হাতে পাচ্ছেন তো, ওদের রিসিভ আছে তো, ওই রিসিভের একটা ছবি তুলে রাখবেন, একটু দুটো জেরক্স করে রাখবেন, একটা কপি এই বাবুদের হাতেই দিয়ে দিতে পারেন, যে বাবু এদের হাতেই দিয়ে দেবেন যে এটা ভাইজানের কাছে পৌঁছে দাও। বাকি দায়িত্ব কি হবে? আমার হবে, আপনাদের কিছু দায়িত্ব নাই। কিভাবে? মাস্টার মশাই কিছু কোশ্চেন পাঠিয়েছে, আমরা উত্তর দিয়েছি, সঠিক উত্তর দিয়েছি। মাস্টার মশাই যদি আমাদের সঠিক উত্তর পত্রটাকে কেটে দিয়ে শূন্য দেয়, আমাদের কাছে তো একটা কপি আছে, আমি কি কি উত্তর দিয়েছিলাম, আছে তো নাকি? তাহলে মাস্টার মশাই যদি আমার সাথে অন্যায় করে, মাস্টার মশাইকে তাহলে জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভদ্রতা অবলম্বন করে, শান্তিপূর্ণভাবে, ডেমোক্রেটিক ওয়েতে মাস্টার মশাইকে কি করব? আমরা উত্তর দেব যে না, আপনি আমার নাম্বার ভুল দিয়েছেন, আসল নাম্বার আমার এটা। সেটা কি হবে? সুপ্রিম কোর্টে চলে যাব আপনাদের ওই কাগজের কপিটা নিয়ে। কোন পশ্চিম বাংলার একটি বৈধ ভোটারের নাম যদি কেউ কাটে, তাহলে আপনি ভয় খাবেন না, আপনার হয়ে সুপ্রিম কোর্টে আপনাদের বিধায়ক লড়াই করবে। ভয় কেটে গেছে। এবার আপনার কাছে নোটিশ আসতে পারে। কি নোটিশ? যে আপনার কোন ডকুমেন্টস হয়তো চাইতে পারে, কোন ক্ষেত্রে চাইতে পারে। কে চাইবে? নির্বাচন কমিশনের থেকে। চাপ নেওয়ার দরকার নেই। আপনাকে যদি কাগজ দিতে হয়, আপনি মা একা কাগজ দিতে যাবেন না, আপনার সাথে আপনার বিধায়ক থাকবে, আপনার কাগজ নিয়ে যাবে আপনার সাথে, মাথায় থাকবে, ভয় পাওয়ার দরকার নেই। এবার আমি ধরে নিচ্ছি এমন জটিল কেস উকিলের দরকার।
উকিলের প্রয়োজন এই জটিল কেসটাতে। তা আপনাদের আমি বলে যাই, ভয় পাবেন না। একজন ভাঙড়ের মানুষ কেন, যদি 100 জনের ভাঙড়ের মানুষের কাগজের জন্য উকিলের দরকার হয়, আপনাদের বিধায়ক বিনা মূল্যে সমস্ত আইনি সহায়তা আপনাদেরকে দেবে। অলরেডি আপনাদের বড় ভাইজান একদিন রাত্রি আমাকে ডেকে বলে দিয়েছে, তুই সুপ্রিম কোর্টে উকিলকে রেডি কর, সুপ্রিম কোর্টের উকিলকে রেডি কর। পশ্চিম বাংলার যদি একটা হিন্দু, একটা দলিত, একটা আদিবাসী, একটা মতুয়া, একটা নমশূদ্র, একটা মুসলমান, একটা খ্রিস্টান, সর্বোপরি পশ্চিম বাংলার একটা ভোটারের নাম যদি কাটা যায়, তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি। তাহলে আপনাদের ভয় পাওয়ার কারো দরকার আছে? কেউ ভয় পাবেন না। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে আদিবাসী ভাবার দরকার নাই। আমরা পশ্চিম বাংলার নাগরিক, আমরা বৈধ ভোটার। কোন ভোটারের নাম যদি কাটা যায়, কেউ পাশে থাকুক আর নাই থাকুক, আপনার কেউ সাত দিক আর নাই সাত দিক, এটা আপনি চিন্তা করবেন যে আপনার পাশে খামচিহ্ন আছে, আপনার পাশে ভাঙড়ের বিধায়ক আছে, আপনার পাশে আইএসএফ আছে। ভয় কেটে গেছে তো? ভয় পাওয়ার কোনো দরকার নাই।